আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াও টেস্টি কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম কাঁচা আমের আমসত্ত্ব। যেহেতু এখন বাজারে কাঁচা আম উঠেছে, তাই সেই কারণে আমি কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। পুরানো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। সবাই আমাকে সাপোর্ট করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এই কাঁচা আমটাকে প্রথমে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি এরকম একটা ছোট মিক্সির জার নিয়েছি, আর এই মিক্সির জারের মধ্যে আমি এই আমটাকে পেস্ট করে নিচ্ছি। আমি এই পাত্রে আমি উঠিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আমি একদম ফ্রেশ থেকে পুদিনা পাতা নিয়েছি, সেই পুদিনা পাতা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের হাতে কাছে থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন, তবে দিলে কিন্তু ভালো হয়। এবার আমি ঢাকনা বন্ধ করে দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো আমি পেস্ট করে নিয়েছি, আমি ঢেলে দিচ্ছি। দিয়ে দেবো বিট লবণ, আর দিয়ে দেবো রেগুলার যে লবণ, সে লবণ দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দেবো চিনি। আমি 600 গ্রাম আমের জন্য আমি 150 গ্রাম চিনি দিয়ে দিলাম। আর একটু টক মিষ্টি হবে, ভালো লাগবে খেতে। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা আমি খুব সহজে আপনাদের বানিয়ে দেখালাম। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। চুলার মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি 10 মিনিট রান্না করে নেব। তা আমি 10 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর যখন দেখবেন যে গায়ে একদমই ফুটে পড়ছে না, তখন বুঝে নিতে হবে হয়ে গেছে। তবে আমি এখনও 3 থেকে 4 মিনিট আরও জাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে, তো ফুটে পড়ছে না। কিন্তু এই রেসিপিটা এত সহজভাবে বানিয়ে দেখালাম, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আর বিশেষ করে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। এই আমসত্ত্ব ঠিক বলা যাবে না, কিন্তু একটা অন্যরকম আমি বানিয়ে দেখাচ্ছি। তো খুবই পছন্দ করবে বাচ্চারা, একটু টক টক মিষ্টি মতন লাগবে, আর ভালো লাগে খেতে। তো এই রকম করে বানিয়ে আপনারা 6 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এরকম মানে 3-6 মাসও যায় না, তার আগেই শেষ হয়ে যায়। বাচ্চারা খেয়ে নেয়, আর বড়রাও খেয়ে নেয়, কিন্তু 6 মাসও রাখা যায় না। তো যাই হোক, আমার এই রেসিপিটা দেখে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। তো আমি একটু গ্রিন কালার দিয়ে নিচ্ছি। একটু কালারটা দিলে কি হয়, একটু দেখতেও ভালো লাগে আর টেস্টও লাগে। যেহেতু আমি কাঁচা আমের বানাচ্ছি এই আমসত্ত্ব, তো সেই কারণে দেখতেও ভালো লাগে। টোটাল এখানে আমি 6 ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এটা। তো আমি এই পর্যায়ে আমি গ্যাস ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তো আমি প্লেটে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি।
এরপরে এই প্লেটের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এরপর আমি প্লেটে আমি এরকম করে চাড়িয়ে নিচ্ছি। এরকম করে আমি শেপ দিয়ে নিয়েছি। ভালোভাবে সেট করার জন্য ফ্যানের তলায় রেখে দেবো, আর না হলে রৌদ্রে রেখে দেবো। তো আমি ফ্যানের তলায় রেখে দেবো, রেখে সেট করে নেব। 4 দিন পর আমি নিয়ে চলে এলাম, আর দেখুন কত সহজে আমি এটা বানিয়ে দেখালাম, আর খুব সহজে বানিয়ে দেখালাম। তো আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম 4 দিন। আমার এখানে যেহেতু আমি রোদ পাই না, সে কারণে আমি 4 দিন ফ্রিজে রেখেছিলাম। তো আমি একটা কেটে দেখাচ্ছি। তো এই শেপটা আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। তো আমি আমার পছন্দ মতন আমি কেটে নিচ্ছি। আর এই আমসত্ত্ব কিন্তু খুব সহজে বানিয়ে ফেলা যায়, আর খুব সোজা আমসত্ত্ব বানানো। এগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখি। এই শেপগুলো আপনারা আপনাদের পছন্দ মতন শেপগুলো কেটে নেবেন। আমি আমার পছন্দ মতন আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো দেখুন কত সহজভাবে বানিয়ে ফেললাম, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই আমসত্ত্বগুলো 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, একটা কাঁচের কন্টেনার জারে রাখার চেষ্টা করবেন। আর কিন্তু এতটাই মজাদার হয়, এতটা লোভনীয় হয়, কিন্তু বাচ্চারা বিশেষ করে বাড়িতে থাকলে তো 1 বছর কেন, একটা সপ্তাহ হয়তো যাবে না। মানে এতটাই টেস্টি হয়, এতটাই ভালো লাগে খেতে, টক ঝাল মিষ্টি খেতে লাগে। তো আমার এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের কাছে, আর ভালো লাগলে কমেন্ট আপনাদের জানাবেন। তো আমি এই পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো আমি এই পাত্রের মধ্যে 2 চা চামচ চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি। 1/2 চা চামচের কম আমি দিয়ে দেবো চাট মশলা দিয়ে দেবো, তার দিয়ে দেবো বিট লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এর মধ্যে আমি ছড়িয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো খুব সহজে বানিয়ে নিলাম, দেখতেই পেলেন কত সুন্দর, আর কত সুন্দর দেখতেও লাগছে। তো আমি নিয়ে নিচ্ছি এই পাত্রের মধ্যে। তো খুব সহজে আমসত্ত্ব বানিয়ে দেখালাম। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন, আর আমিও সব সময় আপনাদের পাশে থাকব। ভিডিওটা এতক্ষণে যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।